সূরা আল ইখলাস, ভালোবাসার সূরা। মসজিদে নববীতে নামাজের জন্য সাহাবীরা সমবেত হচ্ছেন। তাদের মাঝে ছিলেন এক সাদাসিধে মানুষ, নাম তার সাআদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দুনিয়ার ঝলমলে জীবনের দিকে তাকাতেন না। তার মুখে সবসময় এক শান্ত হাসি, আর চোখে পরিলক্ষিত হতো আল্লাহর স্মরণ। নামাজ শুরু হল। সাআদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পাঠ করলেন, তারপর তিনি প্রতিবারের মতো পড়লেন সূরা আল ইখলাস। নামাজ শেষে সাহাবীরা অবাক হয়ে বললেন, ভাই, আপনি কেন বারবার একই সূরা পড়েন? কুরআনে তো অনেক সূরা আছে। সাআদ রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, এই সূরাতে আমার প্রভুর বর্ণনা আছে, তিনি এক অমুখাপেক্ষী, কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো সমকক্ষ নেই। আমি এই সূরাকে ভালোবাসি। আমি যখন নামাজে এটি পড়ি, আমার হৃদয় ভরে যায়। এই সংবাদ রাসূলুল্লাহের কাছে পৌঁছাল। তিনি সাআদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি এই সূরাকে ভালোবাসো, তাই আল্লাহও তোমাকে ভালোবাসেন। সাআদ রাদিয়াল্লাহু আনহু এর চোখ ভিজে গেল। তিনি সেজদায় পড়ে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমিই আমার একমাত্র ভালোবাসা, তুমিই আমার চাওয়া। সহিহ বুখারী, হাদিস নং ৭৭৪। সহিহ মুসলিম, হাদিস নং ৮১৩। আর একটি ঘটনা হল, রাসূলুল্লাহ বিছানায় যাওয়ার আগে হাতের তালু একত্র করে সূরা আল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করলেন এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, এভাবে প্রতিরাতে করো, আল্লাহ তোমাদের সব ক্ষতি থেকে রক্ষা করবেন। সাহাবীরা এই আমল শিখে নিলেন। কিছুদিন পর মদিনায় এক অসুস্থ সাহাবীকে নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়লেন। রাসূলের পরামর্শে এই ৩ সূরা পড়ে তার উপর ফু দেওয়া হল। অদ্ভুতভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন। মানুষ বুঝতে পারল, সূরা আল ইখলাস শুধু তাওহীদের ঘোষণা নয়, বরং সুরক্ষার ঢাল। সহিহ বুখারী, হাদিস নং ৫০১৭। সহিহ মুসলিম, হাদিস নং ২১৯২। আরও একটি ঘটনা হল, এক সাহাবী প্রতিদিন নামাজ শেষে সূরা আল ইখলাস ১০ বার পড়তেন। একদিন রাসূল বললেন, যে ব্যক্তি সূরা আল ইখলাস ১০ বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সাহাবী আনন্দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা জান্নাতে অনেক ঘর বানাব। রাসূল হাসলেন এবং বললেন, আল্লাহর রহমত সীমাহীন। সহিহ আল জামি, হাদিস নং ৬৪৭২। সূরা আল ইখলাস হল কুরআনের ১/৩ রাসূল একদিন বললেন, যে সূরা আল ইখলাস পাঠ করে, সে যেন কুরআনের ১/৩ পড়ল। সাহাবীরা অবাক হলেন। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি সত্যিই কুরআনের ১/৩ সমান? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ, কারণ এটি আল্লাহর একত্বের ঘোষণা, যা কুরআনের মূল শিক্ষা। এই খবর ছড়িয়ে পড়ল। অনেকে নিয়মিত সূরা আল ইখলাস পড়তে শুরু করলেন, কারণ স্বল্প সময়ে বিশাল সওয়াব অর্জনের এটি এক মহান সুযোগ। সহিহ মুসলিম, হাদিস নং ৮১১। হজরত হাসান বসরী এর ঘটনা। বাসরা নগরীতে হজরত হাসান বসরী রহমতুল্লাহ একদিন শিষ্যদের বললেন, তোমরা জানো আমি কেন প্রতিদিন ১০০০ বার সূরা আল ইখলাস পড়ি? শিষ্যরা বললেন, না হুজুর। তিনি বললেন, এই সূরাতে আল্লাহর একত্বের ঘোষণা আছে। এ সূরা হৃদয়কে নির্মল রাখে এবং আল্লাহর নূরে ভরে দেয়। তারপর তিনি কাঁদতে কাঁদতে সূরা আল ইখলাস পড়তে লাগলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ঘটনা। একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শিষ্যদের শিখালেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আল ইখলাস ১০০ বার পড়বে, তার অন্তরে শান্তি আসবে। দুনিয়ার দুঃখ তার হৃদয় ভর করতে পারবে না। তিনি নিজেও নিয়মিত এ আমল করতেন। এক রাতে তিনি ১১ বার সূরা আল ইখলাস পড়ে দীর্ঘ সেজদায় গেলেন। উঠে বললেন, এই সূরা শয়তানের ফাঁদ ভেঙে দেয়। যার অন্তরে এই সূরার ভালোবাসা আছে, সে আল্লাহর বন্ধু। শায়খ আহমদ রিফাই রহমতুল্লাহ এর ঘটনা। এক অদ্ভুত ঘটনা ঘটে।
শায়খ আহমদ রিফাই রহমতুল্লাহ এক রাতে আধ্যাত্মিক আক্রমণের মুখে পড়লেন। চারপাশে এক অদৃশ্য আতঙ্ক। তিনি সঙ্গে সঙ্গে সূরা আল ইখলাস 11 বার পড়লেন। মুহূর্তে সেই অদৃশ্য আক্রমণ চলে গেল। তিনি শিষ্যদের বললেন, এই সূরার মধ্যে এমন আধ্যাত্মিক আগুন আছে যা আল্লাহর শত্রুদের জ্বালিয়ে দেয়। দুঃখী যুবকের মুক্তির ঘটনা। এক যুবক জীবনের নানা সমস্যায় ভুগছিল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কাছে এসে বলল, হুজুর, আমার অন্তর অশান্ত। শায়খ মাথায় হাত রেখে বললেন, প্রতিদিন 100 বার সূরা আল ইখলাস পড়বে এবং শোবার আগে সূরা ফালাক ও সূরা নাস সহ পড়বে। 1 মাস পর যুবক ফিরে এসে বলল, হুজুর, আমার জীবনে শান্তি ফিরে এসেছে। সূরা আল ইখলাসের শিক্ষা। আল্লাহ এক, তাওহীদ, শিরক থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে রক্ষা, আল্লাহর ভালোবাসা অর্জন, জান্নাতের ঘর এবং কুরআনের 1/3 সওয়াব। আধুনিক জীবনে সূরা আল ইখলাসের প্রভাব। 1. মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তি। আজকের ব্যস্ত জীবনে স্ট্রেস, দুশ্চিন্তা, হতাশা মানুষের বড় সমস্যা। সূরা আল ইখলাসের মূল বার্তা হল, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। এই সূরা মনের অস্থিরতা দূর করে, শান্তি এনে দেয়। অনেকেই দেখেছেন, ঘুমের আগে বা স্ট্রেসের সময় এই সূরা পড়লে হৃদয়ে প্রশান্তি আসে এবং ঘুম ভালো হয়। 2. নেতিবাচক শক্তি ও নিরাপত্তা। বর্তমানে মানুষ নানা ভয়, নেতিবাচক চিন্তা বা অদৃশ্য শক্তির ভীতি অনুভব করে। রাসূল শিখিয়েছেন, সূরা আল ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একত্রে পড়লে এটি আধ্যাত্মিক সুরক্ষা দেয়। আধুনিক সময়ে অনেক মানুষ এই আমল করে মানসিক নিরাপত্তা ও আত্মবিশ্বাস পায়। 3. ঈমান দৃঢ় করা ও শিরক থেকে সুরক্ষা। বহু সংস্কৃতি, বিভিন্ন মতবাদ ও বিভ্রান্তির মধ্যে সূরা আল ইখলাস মানুষের ঈমানকে দৃঢ় করে, আল্লাহর একত্বের ধারণা মনে গেঁথে দেয়। কর্পোরেট জীবন বা ব্যবসায়িক চাপে থেকে মানুষ আল্লাহকে ভুলে যায় না, বরং একক স্রষ্টার উপর নির্ভরশীল থাকে। 4. কম সময়ে বিশাল সওয়াব। আধুনিক জীবনের তাড়াহুড়ায় অনেকের দীর্ঘ আমল করা সম্ভব হয় না। সূরা আল ইখলাস মাত্র 4 আয়াতের হলেও এটি কুরআনের 1/3 সমান সওয়াব দেয়। ব্যস্ত জীবনেও এটি কয়েক সেকেন্ডে পড়া যায় এবং বিশাল নেকি অর্জন করা সম্ভব। 5. আধ্যাত্মিক ভালোবাসা ও আত্মবিশ্বাস। রাসূল বলেছেন, যারা সূরা আল ইখলাস ভালোবাসে, আল্লাহও তাদের ভালোবাসেন। এই অনুভূতি মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। কঠিন সিদ্ধান্ত বা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই সূরার আমল মানুষকে ভেতর থেকে শক্তি যোগায়। 6. প্রযুক্তি ও সামাজিক জীবনে প্রভাব। আজকাল অনেকে মোবাইল অ্যাপ বা অডিওতে সূরা আল ইখলাস শুনে কাজ শুরু করে বা ভ্রমণের সময় প্লে করে। অনেকে অনলাইন মিটিং বা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগে এই সূরা পড়ে আত্মবিশ্বাস অর্জন করে। 7. মৃত্যুর প্রস্তুতি ও আখিরাতের সচেতনতা। অতি ব্যস্ত জীবনে মানুষ মৃত্যুর কথা ভুলে যায়। সূরা আল ইখলাস পড়া মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে।